নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করলার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। খুবই ভালো হয় খেতে, যারা তেতো খেতে চায় না তারাও কিন্তু খেয়ে নেবে এইভাবে যদি বানিয়ে দেওয়া যায়। আজকে আমি এটা পুর ভরে বানিয়েছি, ভীষণ সুন্দর হয় খেতে। গরম ভাতের সাথে মাখিয়ে খেলে মনে হবে যে পুরো ভাতটাই এই করলা দিয়েই মাখিয়ে খেয়ে নিই, এতটাই সুন্দর হয়েছিল খেতে। আর খুব সহজ বানানো, একদম কম তেলে ঝটপট হয়ে যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি বানিয়েছি। এখানে দেখো মিডিয়াম সাইজের কয়েকটা করলা নিয়ে নিয়েছি, 10টা মতো আছে। এবার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আগে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। তারপরে এবার জলটা ফুটতে দেব। দেখো জলটা কিন্তু আস্তে আস্তে গরম হয়ে ফুটে গেছে। এইবার করলাগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে একটু সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করতে হবে না, অল্প একটু ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট অবধি সেদ্ধ করলেই হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট পর তারপরে দেখো ঢাকা খুলে নিচ্ছি। আর করলাগুলো দেখো কিছুটা সেদ্ধ হয়েছে, পুরো সেদ্ধ করে নিই, অল্প সেদ্ধ করেছি। এবার একটা একটা করে আমি জল থেকে তুলে নিচ্ছি। পুরো সেদ্ধ করলে কিন্তু পরে আর যখন পুর ভরবো তখন কিন্তু হবে না, তার জন্য অর্ধেক সেদ্ধ করতে হবে। এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করবে না, তাহলে কিন্তু হবে না। সবগুলো তুলে নিয়ে জলটা ফেলে দিয়ে আবার ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি। তার মধ্যে এবার কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবার যে কলার মধ্যে পুর ভরে তৈরি করব সেই পুরটা রেডি করে নিচ্ছি। তার জন্য দেখো এখানে 4টে পেঁয়াজ নিয়েছি। 4টে পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে লো হিটে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। আর এই পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের হিটটা কিন্তু অবশ্যই লোয়ে রাখতে হবে। লোয়ে হিটে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। দেখো এবার ওর মধ্যে আমি আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। দিয়ে সবগুলোই আর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর হিটটা কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না, লো হিটেই ভাজতে হবে। এখানে কোনো জল ব্যবহার করছি না, হিট বাড়ালে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। তার জন্য লো হিটেই একটু নাড়াচাড়া করে মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো হাফ চামচ আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা এবার অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ, দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসটা অফ করে কিন্তু আমি এটা মেশাচ্ছি। ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল পুর তৈরি। এবার এটা নামিয়ে রেখে দেব। এদিকে আমার করলাটাও দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা করে করলা নিয়ে চাকু দিয়ে এবার মাঝ বরাবর একটু কেটে দিচ্ছি। দেখো এইভাবে কেটে দিতে হবে। এই যে দেখো, আর যে করলাটার একটু ভেতরের বীজটা একটু মোটা থাকবে সেটা কিন্তু ফেলে দিলেই হবে। আর যদি বীজগুলো খুবই সরু কচি করলা হয় তাহলে ফেলার দরকার নেই। দেখো একটা দুটো এই রকম একটু বড় সাইজের বীজ আছে, এটাকে আমি বের করে ফেলে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলোকে কেটে নেব। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো লেগে থাকলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। দেখো আমি সবগুলো কেটে নিয়েছি। এবার যে পুরটা রেডি করলাম সেই পুরটা থেকে এই করলা যে কাটলাম সেই মাঝখানে পুরগুলো দিয়ে দিচ্ছি। একদম পুরো ভরে ভরে দিতে হবে। দেখো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। ভীষণ সহজ, একবার হলেও তোমরা কিন্তু এইভাবে বানিয়ে দেখবে। তেতো খুব কম লাগে, খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে মাখিয়ে খাবে, খুবই ভালো লাগে। দেখো একে একে আমি কিন্তু সবগুলোতেই পুর ভরে রেডি করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর, আর টেস্টও হয় দারুণ, নতুন ধরনের একেবারে। দেখো সবগুলো আমি পুর ভরে রেডি করে নিয়েছি। দেখো কতটা সুন্দর দেখাচ্ছে এখনই। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য আবার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, বেশি তেল দিইনি, দেখো অল্প তেলেই ভাজবো। এবার একটা একটা করে তেলের মধ্যে করলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এই সাইডে দিচ্ছি, কেন তেলটা সাইডেই চলে গেছে, মাঝখানে তেল নেই। তার জন্য এই সাইডে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে ভেজে নেব। তার জন্য কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তারপরে
একটু পর আবার এইভাবে উল্টে দিচ্ছি। আর হিটটা মিডিয়াম হিটে রেখে এবার ভেজে নিচ্ছি। আর এই ভাজতে ভাজতেই কিন্তু করলাটা যে বাকি সেদ্ধ হতে বাকি ছিল সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ আগে হাফ সেদ্ধ করেছিলাম, বাকি হাফটা এই ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। তাই এইভাবে মিডিয়াম হিটে নাড়াচাড়া করে ভালো করে চারিদিক উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ছোটরা তো একদমই তেতো খেতে চায় না, তাদেরকে তেতো খাওয়ানো খুবই মুশকিল হয়ে যায়। আর এই পুর ভরার জন্য কিন্তু তেতো একদমই কম লাগে, খুবই অল্প সামান্য তেতো লাগে। এইভাবে পুর ভরে তাদেরকে দেবে, তারাও কিন্তু খেয়ে নেবে। আর দেখো ভাজতে ভাজতে কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা একটা করে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর দেখো তেল কিন্তু খুব বেশি লাগেনি, যেই তেল আছে এই তেলেই আমি বাকিটা ভেজে নেব। একদম অল্প তেলেই তৈরি হয়ে যায়। তোমরা অবশ্যই কিন্তু একবার এভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে, যেহেতু পুর ভরা দারুণ লাগে ভাতের সাথে মেখে খেতে। আর দেখো পুরোটাই আমার ভাজা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। গরম ভাতে মাখিয়ে খাবে, দারুণ লাগে। একবার হলেও বানিয়ে দেবে, বাড়ির সবাই খেয়ে কিন্তু চমকে যাবে, বলবে বাহ খুব সুন্দর তো, তেতো কম লাগলো অথচ পুর ভরার জন্য টেস্টও কিন্তু খুব সুন্দর। তাহলে বন্ধুরা দেখতে পেলে কত সহজেই পুর ভরা করলা তৈরি হয়ে গেল। তাহলে আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।